সবাইরই কম বেশি নিজেকেও পছন্দের কিছু জায়গা থাকে আর ময়ও হ্যার ব্যতিক্রম না। তাই মোর পছন্দ হয়েছে পটুয়াখালী পুরা শহরটা। সেই দিন যাইয়া কমনে কমনে ঘুরছিলাম পটুয়াখালী শহরের, সেইটাই তোমাকে লগে আজকে শেয়ার করি। হ্যালো সবাইরে, ওয়েলকাম তোমাকে মোর আর একটা নতুন ভিডিওতে। সবসময় কোনোখানে ঘুরতে গেলে হুটহাট প্ল্যান করেই মরা যায়, কিন্তু ওই দিন আগে থেকেই প্ল্যান করা আসলে যে মুই পটুয়াখালী যামু, একটু সুন্দর করে ঘুরমু টুরমু, নিজেকে মতো করে একটু নিজেকেও পছন্দের জায়গায় ঘুরমু, হেইতেই চলে গেছিলাম ওই দিন পটুয়াখালী। এরপরে এই তো চৌরাস্তায় নাইমা আবার হেইন্দা একটা রিক্সা লইয়া লইছি জাউতলায় যাওয়ার উদ্দেশ্যে। মোর কাজী নাইবে হেইতে অলগেই অপেক্ষা করতে আসলাম। এইনে অলগে অপেক্ষা করতে করতে অনেক টাইম হয়ে গেছে। এবার এখানে একটা পিচ্ছি আসলে অলগে আবার অনেকক্ষণ মজা টজা করছে। এর মধ্যে মোর কাজিনও আইয়া পড়ছে। এইবারে এই তো মোরা আবার আডা শুরু করছি সামনের দিকে। আর এদিন মেঘলা মেঘলা একটা ওয়েদার আসলে অনেক বেশি সুন্দর আসলে, মানে অনেক সুন্দর স্নিগ্ধ একটা বাতাস আসলে। আর তোমরা তো সবাই জানো পটুয়াখালী শহরটা কত বেশি সুন্দর, বিশেষ করে জাউতলার এই পার্কটা দেখো কত বেশি সুন্দর। জায়গাটা যেরকম সুন্দর সেইরকম এককালে পয় পরিষ্কার। মোর দ্বারে জাউতলাটা অনেক বেশি ভাল লাগে। মোর মনে হয় খালি মোর দ্বারে না, সবার দ্বারই এই জাউতলাটা অনেক বেশি ভাল লাগে। আর এমন কেউ নাই যে এই সেলফি রোডের এহিনে বইয়া ছবি তোলে নাই, ভিডিও করে নাই। এর আগেও অনেকবার এই জায়গায় ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু এই জায়গায় আইলে বারবারই মন চায় যে একটু ছবি তুলি, একটু ভিডিও করি, একটু রং করি। এই জাউতলা বা সেলফি রোড এই জায়গায় বিকেলে বা সন্ধ্যার পর মানুষজন অনেক বেশি হয়। প্রত্যেক দিনই কইতে গেলে মেলার নাহা নয়, মানে অনেক মানুষ থাকে, অনেক দোকানপাট থাকে, অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি থাকে। আর এইনে দেখো ছবি তোলার কত কত জায়গা থুইয়া হেরা রাস্তার মধ্যে নামছে ছবি তুলতে। গাইজ, মানুষের পোজ দেখে আমার স্বামী গঙ্গা পোজ নেয়, তার ভুড়িটা দেখো তোমরা সবাই। ভাই সেদিন এই বাইরে দেখে বুঝলাম যে মানুষের কত রকমের শখ থাকে, কত রকমের ছবি তোলার লাগিয়া। আবার হ্যাগোলগের সঙ্গীরাও কি সুন্দর হ্যার ছবি তুললে দেয়। যাই হোক, তা এগুলো লইয়া মজা করে কোনো লাভ নাই। আর এখানে দেখো মুই আবার ফুল চুরি করতে আসলাম। মোর তো এটা বরাবরেরই অভ্যাস, যেখানে ফুল আছে হেইনে মুই আসি আর হেইনটা চুরি করি। ফুল দেখলে চুরি না করে থাকতে পারি না, মানে সেরা লাগবে। এই অভ্যাসটা আসলে কোনো সময় যাইবে না। এই তো কি সুন্দর ভাবে ফুল টুল চুরি করে এবার কানে গুজে লইছে। এবার এই তো সামনের দিকে আবার হাঁটতে আসলাম অনেক সুন্দর একটা পরিবেশে। আর এইনে দেখো শাপলাগুলো এককালে বুঝে রয়েছে, এগুলো যদি মেলা থাকতে অনেক বেশি ভাল লাগবে, কারণ এগুলো হচ্ছে পিঙ্ক কালারের শাপলা। আর শাপলা তো সবসময় সকালে ফোড়ে হইতে আফসোস দেখতে পারলাম না। আর এই না আসলে নয়নতারা ফুলটা হেইনে গনো একটা আবার ফুল ছিঁড়ে লইছি। ওই পাশে আবার আসলে দুইটা পুলিশ ডরাই ডরাইয়ে ছিঁড়ছি কোন রকম। নয়নতারা ফুলটাও অনেক বেশি সুন্দর লাগে, এককালে পিঙ্ক পিঙ্ক কালারে। এরপরে এই তো সবাই মিলে মজা করতেছিলাম, হাঁটতে আসলাম, পুরাটা ঘুরে টুরে দেখতে আসলাম। এই পটুয়াখালী শহরটা যদি মুই হারা দিনও গড়ি, এরপরও মুই একটুও ক্লান্ত হবো না। এহিনের পরিবেশ, এহিনের সবকিছু মোর অনেক বেশি ভাল লাগে। মন চায় হারা দিনও যদি এহিনে বইয়া থাকি, এরপরও মনে হয় একটু ক্লান্ত হবো না, আরো অনেক বেশি ভাল লাগবে। এরপরে এই তো জাউতলা অনেকক্ষণ ঘুরে টুরে এরপর গেছিলাম সরকারি কলেজে। আর এই ব্লগটা তো তোমরা সবাই দেখছো। কলেজ দিয়া বেরোইয়া এরপর যাইতেছিলাম লেকের দিকে। আর রাস্তার পাশে এই গাছগুলা এত বেশি সুন্দর লাগতে আছে, বিশেষ করে এই জায়গাটা। ভাই, এই বাড়িটা যদি মোর হইতে মই মনে সারাদিন এইনিই বইয়া থাকতাম। এরপরে এই তো আইয়া পড়ছি লেকের এইনে। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আসলে, এইনে অনেক সুন্দর বাতাস আসলে, আশেপাশে যেহেতু একদম খোলা আসলে, কিছু কিছু গাছপালা আসলে, হেলিগা অনেক বেশি ভাল লাগতেছিলে। আর অনেক বাতাসও আইতে আসলে। তোমাকেও ক্যাগো ক্যাগো এরম মেঘলা মেঘলা ওয়েদার পছন্দ, হেরা অবশ্যই কমেন্টে কইয়া যাই। এরপরে এই তো এইনে বইয়া কিছুক্ষণ সবাই মিল্লা আড্ডা দিতে আসলাম আর এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে আসলাম। বইয়া বইয়া খালি এইটাই ভাবতে আসলাম যে এত সুন্দর মেঘ করছে, এত সুন্দর বাতাস, যদি এখন একটু বৃষ্টি নামতে তাও একটু ভিজতে পারতাম। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা যে ভয়ঙ্কর সুন্দর, সেইটা এই দিনই বুঝছি। অনেক বেশি সুন্দর আসলে ওয়েদারটা। এরপরে এই তো আবার হাঁটতে হাঁটতে সবাই মিলা গল্প করতে করতে আইয়া পড়ছি জাউতলার দ্বারে। আর এরপরও মেঘ কমতে আসলে না, এককালে সন্ধ্যা হইয়া গেছে। আর সন্ধ্যাকালেও দেখো কি পরিমাণ মেঘ আসলে, তাও একটু বৃষ্টি হয় নাই। এরপরে এই তো সন্ধ্যার পরে জাউতলাটা অনেক বেশি সুন্দর লাগে, মনে হয় যে একটা মেলায় আইয়া পড়ছি। মেলায় যেরকম যানজট থাকে, অনেক মানুষ থাকে, অনেক সুন্দর সুন্দর স্টল থাকে, হেরমই আসলে এই জাউতলাটা। আর আসলে কইলে ভুল হইবে, জাউতলাটায় সবসময় এইরকম আমেজ থাকে। এরপরে এই তো মোরা সবাই সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে আসলাম যে কি কি আছে, কি কি খাওয়া যায়। এরপরেই তো এই আচার মামার দার দিয়া আচার নেছিলাম সবাই। হ্যাঁ, এই জায়গার মিক্স আচারটা সবসময় বেস্ট। আর
যখন আই তখনই খাই, এত বেশি মজা আছে লেইনের আচারটা। এরপরে এই তো আচার টাচার খাইয়া আরো সুন্দর করে একটু ঘুরে টুরে দেখতেছিলাম, কারণ সন্ধ্যার পরের জাউতলাটা অনেক বেশি সুন্দর লাগে, অনেক অনেক লাইটিং থাকে, এইতে আরো বেশি ভাল লাগে। এরপরে এই তো আইয়া পড়ছে একটা ঝালমুড়ির দোকানে, মগো সবার অনেক ঝালমুড়ি খাইতে মন চাইতে আসলে। আর জাউতলার প্রত্যেকটা ঝালমুড়ি প্রত্যেকটা ফুচকাই প্রায় সেম, মানে সবারটাই অনেক বেশি মজা লাগে। এরপরে এই তো সবাই মিলে হেনে বইয়া ঝালমুড়ি খাইতে আসলাম আর গল্প টল্প করতে আসলাম। ঝালমুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। ঝালমুড়ি টালমুড়ি খাওয়া শেষ করে পাশের একটা দোকানে দেখছি এরম সুন্দর সুন্দর জিলাপি, যেহেতু বাড়ি চলে যাবো হইতে বাড়ির লোক এরম জিলাপি লই লইছি। এবার আবার আইয়ে পড়ছি এই আচার মামার দ্বারে, কারণ আচারগুলো অনেক বেশি মজা ছিল। এরপরে এই তো রিক্সায় অনেকক্ষণ ঘুরলাম জাউতলা, আর দেখো এই জায়গার লাইটিং গুলা কত বেশি সুন্দর। মোর দ্বারা এই লাইটিং গুলা বেশি ভালো লাগে সন্ধ্যার পরে। তাই তো এইবার অনেকক্ষণ ঘুরে টুরে চলে যাইতেছিলাম বাড়ি। তাই আজকে ভিডিও এখানে শেষ করি। আল্লাহ হাফিজ সবাই রে।